নমস্কার বন্ধুরা, অপর্ণার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি লাউ শাকের পাতার ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিছু পরিমাণে লাউ শাক এখানে নিয়ে নিয়েছি, ডাঁটা পাতা সমেত। এবার এই পাতাগুলোকে ছাড়িয়ে শুধু পাতাগুলোকে নেব আর ডাঁটাগুলোকে আমি সাইডে রেখে দেব, অন্য রান্নায় ব্যবহার করব। এই রান্নায় শুধু আমি পাতা ব্যবহার করব, তাই পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে নিলাম। এবার এই পাতাগুলোকে বেছে নেব, আঁশগুলোকে উঠিয়ে নেব আর পাতাগুলোকে একটু দেখে নেব পোকা আছে কিনা। ভালো করে এপিট উপিট দেখে তারপরে কিন্তু পাতাগুলোকে আমি হাত দিয়েই একটু ছোট করে টুকরো করে রেখে দেব। এখানে কাটার কোনো দরকার নেই, এটা হাত দিয়ে টুকরো করে ছিঁড়ে নিলেই হবে। এইভাবে উল্টে পাল্টে দেখে নিতে হবে, কোনো রকম পোকা থাকলে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা পাতাকে বেছে হাত দিয়ে টুকরো করে ছিঁড়ে নেব। এরকম বড় বড় টুকরো করেই কিন্তু ছিঁড়ে নিলাম। এবার এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। বাকি পাতাগুলো একইভাবে আমি বেছে হাত দিয়ে টুকরো করে এই ঝুড়ির মধ্যে রেখে দেবো। তারপরে এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রান্না করব। এই রান্নাটা করার কিছুক্ষণ আগেই পাতাগুলোকে বেছে জল দিয়ে ধুয়ে একটু জল ঝরিয়ে রাখলে রান্নাটা করতে সুবিধা হবে। সময় নিয়ে পাতাগুলোকে বেছে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। যদি দেখার পর ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। এবার পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। পাতাটাকে ধুয়ে নেওয়ার 10 মিনিট পর এদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ওভেনে। ওভেনটাকে অন করে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের ইচ্ছা মতন দেবেন, যেহেতু ভর্তা একটু ঝাল হলে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন একটু ঝাল ঝাল করতে, তাহলে কিন্তু প্রপার টেস্টটা আপনারা পাবেন। আরও কিছুক্ষণ ভেজে নিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পর। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে সব কিছু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা লাউ পাতাগুলো। সমস্ত লাউ পাতাগুলো আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিতে কিন্তু একটু বেশি ভরা ভরা মনে হবে, যেহেতু শাক। একটুখানি নাড়াচাড়া করার পর শাকটা কিন্তু একদম নরম হয়ে কমে আসবে। এই পর্যায়ে আপনারা একটু ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু শাকটা কমে যাবে, তারপরে কিন্তু নাড়াচাড়া করতে পারেন। আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম না, যেহেতু শাক এর থেকে জল বেরোনোর সম্ভাবনা থাকবে, তাই আমি ঢাকনা না দিয়েই এটাকে নাড়াচাড়া করে আস্তে আস্তে একটু কমিয়ে নিলাম। আর শাকটা কিন্তু অনেকটা কমে এসেছে আর শাকটা নরমও হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ হলুদটাকে দিয়ে আরও কিছুক্ষণ শাকটাকে নেড়ে ভাজা ভাজা মতন করে নেব। হাই ফ্লেমে কখনো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শাকটা পোড়া পোড়া হয়ে যাবে, শাকের কালারটা ভালোভাবে থাকবে না। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন শাকটা থেকে কিন্তু একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে লবণ দেওয়ার পর। এই জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে আর শাকটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর শাকটাকে ভাজা ভাজা করে নেওয়ার আগেই এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে ধনেপাতা। আমি কিন্তু কেটে দিইনি, গোটা গোটা ধনেপাতাই এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে শাকের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর নাড়তে নাড়তেই শাকটা কিন্তু নরম হয়ে যাবে। আর শাকের সঙ্গে ধনেপাতাটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর শাকটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। হালকা একটু শুকিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব, তারপরে ভালো করে ঠান্ডা করে নেব। শাকটা আমার ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত শাকগুলোই কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। কোনো রকম জল দেব না, এইভাবে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিলাম, যতটা পেস্ট করা সম্ভব। ওই একই ফ্রাই প্যানের মধ্যে এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি।
সমস্ত লাউ পাতা বাটাটাকে এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। অনেকটাই কিন্তু শাকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, ওই ধরেন হাফ চামচ মতন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তেল আর চিনিটাকে দিয়ে ভালো করে শাকের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নাড়তে নাড়তেই শাকটাকে কিন্তু একদম ড্রাই করে নামিয়ে নিতে হবে। এর মধ্যে তেমন কিছু আর দেওয়ার নেই। এইভাবে কিন্তু অনবরত নেড়ে নেড়েই শাকটাকে একদম ড্রাই করে নামিয়ে নিলে একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এই শাকটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমার এই লাউ পাতা ভর্তা বা বাটার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন গরম ভাতের সাথে। আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।